সিঙ্গাপুর থেকে দেশের পথে হাদির মরদেহ এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা জোরদার কিন্তু তারা করেছেন। এবং এই ৮ নম্বর গেটে সামনে কিন্তু আসলে আমরা আপনাদেরকে যুক্ত করেছি ইত্তেফাকের মাধ্যমে। দর্শক, সিঙ্গাপুর থেকে দেশের পথে হাদির মরদেহ ঠিক এই প্রবেশ দিয়ে কিন্তু আসলে এই ৮ নম্বর গেট থেকেই কিন্তু আসলে হাদির যে মরদেহ এখানে থেকেই বের করা হবে। শরীফ ওসমান হাদির নিথর যে মরদেহ সিঙ্গাপুরে থেকে এই মুহূর্তে দেশের পথে তার যে বিমানটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি কিন্তু আসছেন। শরীফ ওসমান হাদির এই অবস্থান এবং কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এয়ারফোর্স, সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই ৮ নম্বর গেটের সামনে প্রবেশ করেছে। এবং পুরো এলাকাটাই কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। পুরো এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং এয়ারফোর্সের আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকেও কিন্তু আসলে নজর দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে ৮ নম্বর গেটের সামনে নিরাপত্তা জোরদার করছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এয়ারফোর্স, সকল স্তরের 4 স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থান নিয়েছে এই ৮ নম্বর গেটের সামনে। সিঙ্গাপুর থেকে দেশের পথে শরীফ ওসমান হাদির এই মরদেহ দেশের পথে কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ঠিক শরীফ ওসমান হাদির যেই শৈশব থেকেই তার যেখানে তিনি চড়ে বেড়েছেন সেখান থেকে কিন্তু আসলে শোকের মাতম কিন্তু আসলে আমরা শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোনার পর থেকেই তার গ্রামে যে জালকাঠির নল সিটি যে খাসমহল এলাকায় তার যেই জন্ম, তার যে গ্রামের বাড়ি, সেখানে কিন্তু আসলে শোকের মাতম কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং সিঙ্গাপুর থেকে দেশের পথে শরীফ ওসমান হাদির মরদেহ দেশের পথে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই তিনি এই তার যে মরদেহ আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্টে কিন্তু আসলে ৮ নম্বর গেট থেকে কিন্তু তার এই মরদেহটি লাশবাহী যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখানে কিন্তু আসলে নিয়ে যাওয়া হবে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে একটি নিস্তব্ধ দুপুর, ভেজা চোখ আর স্তব্ধ অপেক্ষা, প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার আকুতি নিয়ে কিন্তু আজ আকাশ পথে দেশে ফিরছে শহীদ শরীফ ওসমান হাদি। এবং সেই শরীফ ওসমান হাদি যিনি ছিলেন প্রতিবাদের ভাষা, সাহসের প্রতিচ্ছবি, আজ তিনি ফিরছেন নিথর দেহ নিয়ে এই বাংলাদেশে। যার প্রতিবাদী ভাষা, প্রতিচ্ছবি, সাহসের সেই প্রতিচ্ছবির আক্ষেপ ছাত্র জনতা কিন্তু আসলে দেখিয়েছেন। তারা শরীফ ওসমান হাদিকে এই বাংলাদেশ থেকে তার মতো একজন নেতাকে হারাবেন সেটা কিন্তু আসলে কেউ কল্পনা করেনি। এবং অন্তর্বর্তীকালীন সরকার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছেন যে শরীফ ওসমান হাদির ছেলে এবং তার পরিবার সকল তার যেই ভার বহন করবে অন্তর্বর্তীকালীন সরকার। এবং শনিবারে একটি শোক সভা হিসাবে কিন্তু আসলে পালন করা হবে। এই মুহূর্তে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, সকল স্তরের
আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী যারা, তারা কিন্তু এই 8 নম্বর যে গেট রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এখানে কিন্তু আসলে অবস্থান করছেন। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং এয়ারফোর্সের সকল স্তরের বাহিনী তারা এই অবস্থান নিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখান থেকে শরীফ ওসমান হাদির সিঙ্গাপুর থেকে দেশের পথে অবস্থান। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই কিন্তু শরীফ ওসমান হাদির যে নিথর মরদেহ, সেই মরদেহ কিন্তু আসলে তার যে প্রিয় জন্মভূমি বাংলাদেশে পৌঁছাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি, সেনাবাহিনী সকল স্তরের এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকল স্তরে সারিবদ্ধভাবে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়েছেন। কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে তারা নজর দিচ্ছে। এবং এয়ারফোর্সের যে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীরাও কিন্তু আসলে তারা সামনে দাঁড়িয়েছেন। সেনাবাহিনী এবং সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের তারা কিন্তু অবস্থান করছেন। শুধুমাত্র গণমাধ্যম কর্মী তাদেরকে এই 8 নম্বর গেটে সামনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ বিমান বাহিনীর যে এয়ারফোর্সের যারা রয়েছে তারা কিন্তু এক এক করে গাড়ি থেকে নামছেন। কয়েকটি স্তরে তারা নিরাপত্তা জোরদারের জন্য তারা অবস্থান নিচ্ছেন। এয়ারফোর্সের প্রতিটি কর্মী তারা কিন্তু নামছেন শরীফ ওসমান হাদির যে মরদেহ আসার জন্য, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এয়ারফোর্সের বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শরীফ ওসমান হাদির নিথর দেহ আজ শুক্রবার বিকালে 3:50 দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। ইতিমধ্যেই আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যেই শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মরদেহ ঠিক এই 8 নম্বর গেটে সামনে থেকেই বের করা হবে। কিছুক্ষণের মধ্যেই সিঙ্গাপুরের থেকে দেশের পথে শরীফ ওসমান হাদির মরদেহ আনা হচ্ছে। একটি বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে আনা হবে। একটি নিস্তব্ধ দুপুর, ভেজা চোখ আর স্তব্ধ অপেক্ষা প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার আকুতি নিয়ে আজ আকাশপথে দেশে ফিরছেন শহীদ শরীফ ওসমান হাদি, যাকে নিয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশে যাকে নিয়ে
সাহস, প্রতিবাদের ভাষা, সাহসের প্রতিচ্ছবি, আত্মীয়তার গুলির মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি ফিরছেন নিথর দেহ হিসাবে বাংলাদেশে। তার ফিরে আসার খবর কেবল একটি পরিবার নয়, শোকের আচ্ছন্ন পড়েছে এক শোকের মাতম, যেখানে বাংলাদেশের শিক্ষার্থী এবং নতুন বাংলাদেশের নতুন জাগরণে তাদেরকে তার যেই প্রতিবাসের ভাষা, সাহসের প্রতিচ্ছবি, সেটি কিন্তু আসলে জাগিয়ে তুলেছিলেন শিক্ষার্থীদের মধ্যে এবং সেই প্রতিচ্ছবি কিন্তু আসলে নিভে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। এবং শিক্ষার্থীরা বলছেন যে এক হাদিকে নিভিয়ে দেওয়া হয়েছে, 100 হাদি আবারও সামনে চলে আসবে, এমনটা কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এবং তারা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে শরীফ ওসমান হাদির কে যারা গুলি করেছে, যে সকল হত্যাকারী দুজন ভারতে পালিয়ে যায়, তাদেরকে খুব দ্রুতই ভারত থেকে এনে দ্রুত আইনের বিচার আওতায় আনতে হবে এবং না আনা হলে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এমনটা কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে এবং তাদের মধ্যে বেশ আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদির মৃত্যুর কথা শোনার পর থেকেই কিন্তু তাদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। যে উত্তেজনা কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার এবং ধানমন্ডি 32-এর যে অক্ষত বাড়িটি রয়েছে, সেই বাড়িটিতে কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা এখনও অবধিও চলমান রয়েছে। এবং তারা বলছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকেই হত্যা করা হয়। এর আগেও আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে এবং শরীফ ওসমান হাদিকেও হত্যা করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আসলে এবং সেই নিতর দেহ দেশে ফিরছেন কিছুক্ষণের মধ্যেই। শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের অনেকটাই অভিযোগ দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর, যারা জুলাইয়ের নায়ক তাদেরকে কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি যে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি এই 8 নম্বর গেটের সামনে আনা হচ্ছে, সব কিছুই প্রস্তুত রাখা হচ্ছে। সেনাবাহিনী, এয়ারফোর্স, র্যাব, বিজিবি এবং সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রবেশ করছেন। তারা তাদের যে নিয়ন্ত্রণে আনার জন্য, পরিস্থিতি যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে নিয়ে আসার, সেই দিকে তারা নজর দিচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সিঙ্গাপুর যে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি বাংলাদেশ সময় রাত 9:45 কিন্তু আসলে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে তার যে নিজ গ্রাম রয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলায়, সেখানে কিন্তু শোকের মাতম কিন্তু আসলে দেখা যাচ্ছে যার। এবং হাদিশূন্য বসতভিটাও কিন্তু আসলে ভিড় করছেন চেনা অচেনা মানুষগুলো। এবং তারা হাদির যে অবদান বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য, সেটাই কিন্তু আসলে তারা দেখছেন। এবং পুরোটাই কিন্তু এই পুরো এলাকাটাই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সকল স্তরের
সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সারি সারিবদ্ধ দাঁড়িয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে নজর রাখছে। এবং কিছুক্ষণের মধ্যেই শরীফ ওসমান হাদির মরদেহ দেশে ফিরবে। সিঙ্গাপুর থেকে ঢাকার পথে আমরা জানতে পেরেছি সংবাদের গণমাধ্যমের বরাতে কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরবে এবং ঠিক সন্ধ্যা 6টা 5 মিনিটে এই 8 নম্বর যে গেট রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 8 নম্বর গেটের সামনে কিন্তু আসলে থেকে তার মৃতর যে মরদেহ সেই মরদেহ কিন্তু আসলে বের করা হবে এবং এখান থেকে শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি কিন্তু আসলে করছেন শিক্ষার্থীরা এবং তার যেই দীর্ঘদিন আন্দোলনরত যারা একসাথে আন্দোলন করেছেন, যে সফর সঙ্গী তারা কিন্তু আসলে শাহবাগে অবস্থান নিয়েছে কিংবা মঞ্চ থেকে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যারাই এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে কার্যকর করতে হবে। এছাড়া কোনোভাবেই এই শরীফ ওসমান হাদির যে মৃত্যু সেই মৃত্যুকে বাংলাদেশের তরুণরা বুঝে নেবে, অন্তর্বর্তীকালীন সরকারকে সেই হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে যে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। সিঙ্গাপুর থেকে ঢাকার পথে শরীফ ওসমান হাদির মরদেহ কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে দাঁড়িয়েছে। সেই কঠোর অবস্থান আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকল যেই 8 নম্বর গেটের সামনে সকল জায়গাটিতে কিন্তু আসলে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেনাবাহিনী সেই দিকে নজর দিচ্ছেন। 4 স্তরের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, এয়ারফোর্স এই বিমানবন্দরকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এবং যেটা বলছিলাম দর্শক, যে শরীফ ওসমান হাদির বলছিলাম যে ঢাকা 8 আসনের তিনি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন এবং তিনি বেশ কয়েকদিন গণসংযোগও কিন্তু চালিয়েছিলেন। তার সেই গণসংযোগ চলাকালে তার উপর এই পরিকল্পিত হত্যাকাণ্ড চালায় এবং যিনি আওয়ামী লীগের একজন পথধারী হিসাবে ছিলেন তিনি হত্যা করেই কিন্তু আসলে ময়মনসিংহ দিয়ে ভারতে পালিয়ে যান। 1993 সালে ঝালকাঠির যে নলসিটি পৌরসভা খাসমহল এলাকায় তিনি জন্মগ্রহণ করেন এবং শরীফ ওসমান হাদির বেড়ে ওঠা প্রায় গ্রামে এবং তার যেই গ্রামে সুখের মাতম কিন্তু আসলে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং অচেনা মানুষ সকলেই কিন্তু তার বাড়িতে ভিড় করছেন এবং তার যে বরিশালের শ্বশুরবাড়ি রয়েছে সেটাও কিন্তু আসলে দেখা যাচ্ছে। সুখের মাতমও কিন্তু আসলে পুরো বাংলাদেশে মানুষের মধ্যেই কিন্তু আসলে শরীফ ওসমান হাদির জন্য দোয়া ছিল, তিনি যেন সিঙ্গাপুর থেকে জীবিত ফিরে আসেন এবং পরিশেষে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকেই কিছুক্ষণের মধ্যেই এই 8 নম্বর গেট থেকে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের করে ঢাকা কেন্দ্রীয় মসজিদ
যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দিকে না হবে। প্রিয় দর্শক, আমরা আবারও শহীদ ওসমান হাদির যখন এই 8 নম্বর গেট থেকে বের করা হবে, আমরা আবারও আপনাদেরকে লাইভে যুক্ত করব। ইতিমধ্যে আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান, আবারও আপনাদের সাথে যুক্ত হব সর্বশেষ পরিস্থিতি নিয়ে।